একজন ছেলে যখন দুইজন মেয়েকে ভোগ করে, আকাশ শুধু আমার না, ও শুধু আমার। তুই কেন আমার ভালোবাসার মানুষটিকে নিয়ে কারাকারি করছিস? বারে আকাশ কোন দুঃখে তোকে ভালোবাসতে যাবে? যেই না চেহারা নাম দিচ্ছে পেয়ারা। আমার চেহারা তোর চাইতো ভালো আছে, নিজের চেহারাটা আয়নায় দেখিস না মনে হয়? বললি তুই? বলে মেয়েটি অন্য মেয়েটির চুল ধরে ফেলে। দুজন দুজনের সাথে হাতাহাতি করছে আর বলছে আজ মজা বোঝাবো তোকে। এমন সময় একটু দূর থেকে সোহাগী দেখতে পায় তার বান্ধবী দুজন হাতাহাতি করছে। তুই আকাশের দিকে ভুলেও তাকাবি না অন্তরা, আমি তো থাকবই, বরং তুই থাকবি না। ভালোই ভালোই বলে দিচ্ছি নীলিমা, আকাশের ছায়াও যেন তুই না মারাস। এসব ভিডিও করছে সোহাগী। সে বুঝতে পারছে তার বড় ভাই আকাশের জন্য মেয়ে দুজনে মারামারি করছে। সে তাড়াতাড়ি কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে যায় আর মেয়ে দুটি মারামারি করতে থাকে। বাড়িতে সোফায় বসে টিভিতে খেলা দেখছিলাম, এমন সময় আমার ছোট বোন সোহাগী রেগে মেগে বাসায় ঢুকলো। কা থেকে কলেজ ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে মাকে ডাকতে লাগলো, মা ও মা। সোহাগীর চিৎকার শুনে মা আঁচলে হাত মুছতে মুছতে এসে বলল, কি হলো, এমন চিৎকার করছিস কেন রে? সোহাগী রেগে গিয়ে বলল, মা সত্যি করে বলো, এই বান্দর কি আমার সত্যিকারের আপন বড় ভাই, নাকি কোনো রেল স্টেশন কিংবা ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে এসেছো? মা অবাক হয়ে বলল, কেন, আকাশ আবার কি করেছে? সোহাগী ফোনের ভিডিওটা এনে ফোনটা মায়ের হাতে দিয়ে বলল, আগে ভিডিওটা দেখো। মা ভালো হয়ে ভিডিওটি দেখে বলল, কি রে, এরা তো তোর বান্ধবী তাই না? হ্যাঁ মা, তোর বান্ধবী অন্তরা আর নীলিমা এইভাবে চুল ধরে টানাটানি করছে কেন? সোহাগী এবার আরো রেগে গিয়ে বলল, কেন আবার? তোমার প্রেমিক সন্তানের জন্য একটা আরেকটার সাথে মারামারি করে চুল ছিঁড়ছে। নীলিমা বলে আকাশ ভাই আমায় ভালোবাসে, অন্তরা বলে আকাশ ভাই আমায় ভালোবাসে, আর আমি দাঁড়িয়ে থেকে অবাক হয়ে ওদের মারামারি দেখছিলাম আর ওদের কথা শুনছিলাম আর সুযোগ বুঝে ভিডিওটি করি। তোমার ছেলে লজ্জা করে না নিজের ছোট বোনের বান্ধবীদের সাথে প্রেম করতে? একজন হলে মেনে নেওয়া যেত, তাই বলে দুইজনের সাথে প্রেম করে? ছি। আমি নিজের নামে কথা শুনে ছোট বোনের কাছে গিয়ে বললাম, দেখ ছোট, তোর এই বড় ভাই কৃপণ না যে শুধু একজনকে সমস্ত ভালোবাসা দেবে। তোর এই বড় ভাইয়ের কলিজা অনেক বড়, আমি সবাইকে সমানভাবে ভালোবাসতে চাই, কাউকে ঠকাতে চাই না। কাল যে তোর নতুন একটা বান্ধবী বাসায় এসেছিল, ওর ফেসবুক আইডিটা একটু দিবি, আমি তাকেও সমানভাবে ভালোবাসতে চাই। সোহাগী আমার কথা শুনে রাগে ফুসফুস করতে করতে মোবাইলটি ভেঙে ফেলে। মা, এই কুতা আমার ভাই না, কথাটা বলে অন্য রুমে চলে গেল। আমি ওর ভেঙে যাওয়া মোবাইলটি নিয়ে বের হয়ে গেলাম। বাসায় ফিরে সোহাগীর রুমে এসে দেখলাম ও বিছানায় হেলান দিয়ে বসে আছে। আমি পাশে বসে ফোনটা ওকে দেখিয়ে বললাম, আমার ওপর রাগ এই ফোনের উপর ঢালছিস কেন? রাগ করে নিজের ক্ষতি করে কি লাভ? সোহাগী ফোনটা নিয়ে বলল, ধন্যবাদ ভাইয়া, ফোনটা ভেঙে নিজেরই আফসোস হচ্ছিল, তুই মাঝে মাঝে খুব ভালো হয়ে যাস। তারপর সে মোবাইলটি দেখতে লাগলো, আমিও বের হয়ে গেলাম। আমি আমার রুমে বসে বসে মোবাইলে মুভি দেখছিলাম। এমন সময় সোহাগী কাঁদতে কাঁদতে আমার রুমে এসে বলল, তুই আমার ব্যাগ থেকে টাকা নিয়েছিস ভাইয়া? আমি মুচকে এসে বললাম, আমার কি ঠেকা পড়েছে? নিজের টাকা খরচ করে তোর ফোন ঠিক করে দেব? তোর টাকা দিয়ে তোর ফোন ঠিক করে দিয়েছি, আর বাকি টাকা দিয়ে নিজের চুল আর দাড়ি সেভ করে ফেললাম। দেখ তো সুন্দর হয়েছে কিনা? আমার কথা শুনে সোহাগী রাগে চিৎকার করে মাকে বলতে লাগলো, মা ও মা, এই চোর আমার ভাই হতে পারে না। আমি ওর কাণ্ড দেখে হাসতে থাকি। ও রাগে থমথম করে রুম থেকে বের হয়ে গেল। আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে গেলাম মাথায় সিঁথি করতে, মাথায় চিরুনি লাগাবো। এমন সময় খেয়াল করলাম আমার মাথার অর্ধেক চুল নাই। আমার মাথা একদম গরম হয়ে গেল। কত সুন্দর শখের চুল আমার, আমি বুঝতে পারছি এই কাজ কার, সেটা ভেবে রুম থেকে বের হয়ে গেলাম। সোহাগীকে দেখলাম রান্নাঘরে নুডলস খাচ্ছে। আমি ওর কাছে গিয়ে বললাম, এমনটা কেন করলি আদরের বোন? সোহাগী খেতে খেতে বলল, আমার টাকায় চুল কাটিয়েছিলি, সেই টাকা পরিশোধ করিসনি দেখে চুল কেটে ফেলেছি, সমান সমান হিসেব বরাবর। তখন আমারও ইচ্ছে হচ্ছিল ডাইনির চুলগুলো কেটে ফেলি, কিন্তু ওকে বাটিতে করে নুডলস খেতে দেখে আর রাগ করলাম না। রাগ দেখালে নুডলস খেতে দেবে না। আমি সোহাগীকে বললাম, আচ্ছা যাক, মাফ করে দিলাম, দে নুডলস আমাকে একটু দে। সোহাগী মুখ বাঁকিয়ে বলল, পারলে নিজে রান্না করে খা। এই কথা শুনে আমি মাকে ডাকতে লাগলাম, মা ও মা। মা ডাক শুনে রান্নাঘরে আসে। মাকে বললাম, মা কৃমির ওষুধ আমরা কতদিন ধরে খাই না? মা আমতা আমতা করে বলল, হবে অনেকদিন। মা, নিয়ম হলো 3 মাস পর পর কৃমির ওষুধ খাওয়া। আর কৃমি 2 ধরনের হয়, এক হলো গোল কৃমি আর 2 হলো ফিতা কৃমি। ফিতা কৃমি আবার নুডলসের মতো লম্বা লম্বা হয়। আমার কথা শুনে সোহাগী নুডলসের বাটি রেখে ওয়াক ওয়াক করে ওয়াশরুমের দিকে দৌড়ে গেল, আর আমি বাটি হাতে নিয়ে মুচকি হেসে নুডলসের প্লেটটি শেষ করে ফেললাম। পরের দিন আমি হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্ট করে বাসায় ফিরে সোফায় বসলাম। বাইকের তেমন কিছু হয়নি, তবে আমার হাত পা অনেকটা কেটে গেছে। আমি মাকে বললাম, মা আমি যে বাইক অ্যাক্সিডেন্ট করেছি, সোহাগীকে কিছু বলো না। আমার কথা শুনে মা বলল, আমি তো ফোন করে সোহাগীকে বলে দিয়েছি। মায়ের কথা শুনে আমি অবাক হয়ে বললাম, হায় হায়, এটা কি করলে মা? আল্লাহ জানে আমার বাইক আছে কিনা। আমি আর বসে না থেকে তড়িঘড়ি
তড়িঘড়ি করে বের হয়ে গেলাম। আমি আর মা বাসার নিচে নেমে দেখি সোহাগী আমার বাইকের হেডলাইট ভেঙে ফেলেছে। যখন আরো কিছু ভাঙতে যাবে তখন আমি দৌড়ে ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বললাম, বোন মাফ করে দে, এখন থেকে সাবধানে বাইক চালাবো, তোকে কথা দিলাম। সোহাগী আমায় জড়িয়ে ধরে কতক্ষণ চিৎকার করে কান্না করলো। তারপর মায়ের দিকে তাকিয়ে মাকে বলল, তোমাকে আমি বলেছিলাম এই বান্দরকে এই বয়সে বাইক কিনে দিও না, তারপরে ওকে তুমি বাইক কিনে দিয়েছো। আজ যদি ভাইয়ার কিছু হতো তাহলে তোমায় আমি মাফ করতাম না মা। সোহাগী আমায় কতগুলো কিল ঘুষি মেরে মেরে বলল, আজ থেকে বাইকের চাবি আমার কাছে থাকবে, তুই যদি আমার অনুমতি ছাড়া বাইকের চাবি নিয়েছিস তাহলে তোর বাইক আমি পুড়িয়ে ফেলবো। সোহাগী আমার কেটে যাওয়া হাত আর পা দেখে অনবরত কাছে, আর আমি ওর দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, এই কান ধরেছি, এমনটা আর করবো না বোন, তোর কথার অবাধ্য হব না রে। সোহাগী বলল, মনে থাকে যেন। আমি ভাবতে লাগলাম ভাই বোনের ভালোবাসাটা এমনই হয়, ঝগড়া মারামারির আড়ালে ভালোবাসা লুকিয়ে থাকে। একজন বড় ভাইয়ের যদি একটা ছোট বোন থাকে তাহলে সে কখনোই মায়ের অভাব বুঝতে পারবে না। মা আমাদের দুজনকে বুকে জড়িয়ে ধরে আর ভাই বোনের ভালোবাসা দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, পৃথিবীতে ভাই বোনের ভালোবাসার ঊর্ধ্বে কোনো ভালোবাসা হয় না। এমন বোন যেন সব পরিবারে জন্ম নেয়। সুখী হোক সকল পরিবার। গল্প ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় FA নয়ন চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।